হাই গাইস, গুড মর্নিং। তো দেখো ডিউটি থেকে চলে এসেছি। আর এই দেখো আমাদের মানে পাড়াতে একটা অনুষ্ঠান হচ্ছে, মন্দিরে পুজো আছে, তার জন্য আর কি কীর্তন টীর্তন হবে আর কি, জানি না। আমি নাইট করে ফিরে এসে দেখছি যে শুনতে পাচ্ছি হচ্ছে, তো যাই হোক। এই দেখো ভালো করে দেখাই, বোঝা যাচ্ছে না। তো এসেই দেখছি বেশ আর কি ওই কৃষ্ণ কথা সমস্ত বলা টলা হচ্ছে আর কি। তো যাই হোক, আমার তো জানোই যে সময় একদমই নেই যে এসব শুনবো বা বসে থাকবো, একটুও সময় নেই। তো দেখো একটু ওপরে এসেছি, কি সুন্দর রোদও লাগছে। আর এটাও দেখলাম যে কী হচ্ছে দেখি, তো প্যান্ডেলটা দেখালাম, দেখা যাচ্ছে না দূরে থেকে তবুও। তো সময়ের প্রচণ্ড অভাব, তবুও চেষ্টা তো করি একটুখানি যাব। আর আজকের প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিয়েছে, এত ঠান্ডা হাওয়া দিয়েছে যে মানে চাদরটাও খুলতে পারিনি, ড্রেস অবস্থায় উপরে এসছি। একটু গাছগুলো জল দেবো, এগুলো না বর্ষার গাছ, এগুলোর বর্ষার গাছ, কিন্তু এখন একটু জল দিলে দেখছি হচ্ছে। বর্ষা না হলে এগুলো এই সময় মরে যায় এগুলো। তো দেখি এগুলো একটু জল দিয়ে, তো সেই জন্য করে এসেছি। আর দেখো একটু বন্ধুদের সাথে কথা না বললে হয়, তাই না? বাপরে, ভালো লাগছে, এদিকে কৃষ্ণ কথা হচ্ছে, তো ভালো লাগছে। একটু যাব সময় পেলে, একটি মানে ঘুরে আসবো আর কি, যেতে বলেছে। তো দেখি একটু মিষ্টি টিষ্টি কিনে নিয়ে যাব আর কি। ঠাকুরের মন্দিরের ব্যাপার তো, কখন যাব বলো তো, সময় একদম নেই। আর কি বলো তো, একটু গেলে একটু না বসলে, দুটো কথা বললে, সবার সাথে একটু গল্প না করলে সময় মানে ঠিক ভালো লাগে না। আমি যে যাব মানে উঠতে উঠতে যাবো আর উঠতে উঠতে চলে যাব, কেন কি অত সময় সত্যিই নেই। এই দেখো চলে এলাম, বাজার টাজার করে নিয়ে আসলাম। বেশ সবজি বাজার মানে ওই ভোরের বেলা তো পাওয়া যায় না, এখন ঠান্ডার সময় না, একটু বেলা হয়ে যায়, একটু ওয়েট করে নিই। তো সবজি মাছ ওই সমস্ত কিনে নিয়ে চলে এলাম। এসে এবার নিচের একটু কাজ টাজ করে ঝাঁট ঠাঁট দিলাম, আজ আর কাচাকুচি কিছু করিনি। তো দেরি হয়ে গেছে আজকের আসতে, সেই জন্য করে এগুলো একটু জল দেবো। আর এদিকে অনুষ্ঠান বাড়ি ওদের আছে, যেতে বলেছে, তো আমার যাওয়া হবে না, একটুখানি হয়তো মিষ্টিটা দিয়ে চলে আসবো। কখন যাব বলো, সময় একদম নেই। আবার এইটুকু করে আবার বাচ্চারা তো যাবেই না, ওদের জন্য রান্না বাড়া করবো, করে আর আবার আমি খেয়ে দিয়ে নিয়ে চলে যাব। জীবনটাই এরকম আমার, আমি একটু কোথায় সময় দিতে পারি না, কোথায় একটু আনন্দ করতে পারি না, কোথায় যে কিসের জীবন, মানুষের বেঁচে থাকার মানে কি, কারণ কি, আমি কিছুই যেন বুঝতে পারি না। অথচ দেখো মানুষে বলে এই সুন্দর জীবন, সুন্দর ভুবন, মানে সবাই চায়, কিন্তু আমি সত্যি এর মজা কিছুই পাই না, পাই না, মানে পাই না। সত্যি কথা এই কারণেই যে আমি সময় কোথাও দিতে পারি না, কেউ নেই যে আমি সেখানটা একটুখানি মানে তাকে বলবো যে সে আমার একটু কাজকর্ম করবে, আমাকে একটু হেল্প করবে, বা আমি তার উপর একটু দায়িত্ব দিতে পারবো, বা মানে কি বলবো বলো। সেই জন্য আমি বুঝি না যে জীবনের মানেটা কোথায়, কি আমি বুঝতে পারি না। আমার সারা দিন রাত মানে খাটার খাটনি, সারাক্ষণ কাজ 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 কাজ, আর ভালো লাগে না। কিন্তু কিছু করারও তো নেই বলো, করতে হবে। আর তো কোনো মানে আমি খুঁজে পাই না দেখি। তাই বলি মানুষের সবাই কত আনন্দ করে, কোথায় বেড়াতে, এই ঠান্ডার সময় প্রচুর মানুষ দেখি বেড়াতে যাচ্ছে, এখানে যাচ্ছে, আমার হয় না সময়, আমি আর যেতে পারি না, জানো তো। সংসার সংসার, তখন ভেবেছি একা বাঁচতে হবে, এখন আবার দুটো বাচ্চা নিয়ে ওদেরকে দেখতে হবে, ওদের পড়াশুনো, খাওয়া দাওয়া, কলেজ, সমস্ত কিছু দেখতে হবে না। তো সেই সব দেখতে গেলে টাকা পয়সা সব ব্যাপার আছে না। তো
টাকা আমার উপরেই সব। তোমরা জানো সবাই যে আমি কিভাবে পরিশ্রম করি। আর করতে তো হবেই, উপায় নেই, আমার কোনো বুঝতে পারি না। তাই জীবনে ভাবি যে কি পেলাম বলো তো, এর মধ্যেই হয়তো আনন্দ আছে, আছে কি জানি না, আমি তো খুঁজে নিই আমার মতো। ওই বেঁচে থাকতে হবে, হাসি আনন্দ, যার সাথে দেখা হলো একটুখানি কথা বললাম, গল্প করলাম, হইচই করলাম, ব্যাস এইভাবে করে করেই আমার চলে আর কি। আমি বসেছি, ক্যামেরাটা কোথাও রাখতেও পারছি না, ফোনটা ধরে ধরে কথা বলছি তো সেই জন্য। তো যাই হোক গাইস, সেই জীবন আর কি চলছে। ভালো লাগে না জানো তো, এক একটা সময় মনে হয় যে সত্যি আর ভালো লাগে না। সবাই বলে কত সুন্দর এই জীবন, কিন্তু আমি কোথায় কিছুই খুঁজে পাই না। কি করে পাবো বলো তো? ওই বললাম একটু মানে কোথাও গিয়ে একটু একটা দিন একটা বেলা যে আমি বসে থাকবো, একটু শান্তি খুঁজবো কোথাও, একটু অনুষ্ঠান, এই যে আমাদের এখানে অনুষ্ঠান হচ্ছে শুনতে পাচ্ছ নিশ্চয়ই, তো যাব, যে একটুখানি থাকবো, হবে না। পেশেন্টের দেখতে হবে, একটা দিন এক বেলা কামাই করলে ব্যাস হয়ে গেল। তারপরে আমি টাকাটা বড় কথা না, টাকা তো যাবে, ওটা কথা না, কিন্তু ওই যে বলবে না মানে যে করবে তাকেই করতে হবে, এটাও একটা ব্যাপার আছে, যে হট করে ছাড়লে হবে না। নতুন লোক পারবে কি না, পেশেন্ট পারবে কি না, না পারবে এরকম একটা টেনশনে, না না করতেই হবে, এরকম করে হয় না জানো তো। তো দেখি ভগবান আর কত দিন আমাকে এভাবে টানতে দেবেন, তার উপরে তো আমাদের কারোর কথা নেই না, কারোর হাত নেই। সে যেভাবে আমাদের চালাবে সেভাবেই আমাকে চলতে হবে, উপায় আর নেই। তবুও নিজেকে চেষ্টা করতে হয়, ওই ওর মধ্যেই আনন্দ করি আর কি। সকালবেলায় চলে এলাম, নাইট করে সমস্ত কাজকর্ম সেরে একটুখানি ম্যাগি বানিয়ে খেলাম, তারপরে দেখো একটু কথা বলছি, বন্ধুদের সাথে বসে পড়লাম কথা বলতে। তো যাই হোক গাইস, রান্না বান্না শুরু করব। একটু তোমাদের সাথে কথা না বললে আমার সত্যিই ভালো লাগে না। আর কি বলো তো, কথা আমি সারা দিনই বলতে হয়, মানে পেশেন্ট মানুষ তো সারাক্ষণ এটা সেটা ওটা সারা রাতই জাগতে হয়। তারপর একটু মানে বিশ্রাম করব, কিন্তু কখন করব, একটুখানি শুই, আর হয় না, বেশিক্ষণ শোয়া হয় না, কারণ টেনশান থেকে যায়, আবার দেরি না হয়ে যায়। আবার আমার কাজকর্ম তো রয়েছে না, বাড়ির কম কাজকর্ম, বাড়ির সমস্ত কাজ করতে হয় না। তো যাই হোক গাইস, এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিও। ভালো থেকো সবাই।